বর্তমানে এখন চাকরি পাওয়া আর ভগবানকে পাওয়া অনেকটা এক। ইদানিং অনেক কষ্ট করে আমি একটা সরকারি কাজ জোগাড় করেছি। আমার পোস্টিং নোয়াখালী গ্রামে, তাই সকাল সকাল রহিমদার রিকশায় করে স্টেশনের দিকে রওনা দিলাম। স্টেশন বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, আর যেহেতু গ্রামের ভেতরের সাইডটা থাকি, তাই এখানে বড় গাড়ি চলে না বললেই চলে। একমাত্র রিকশাই ভরসা আমাদের। বেশ খানিকক্ষণ রিকশায় থাকার পর শেষমেশ স্টেশনে এসে পৌঁছালাম। স্টেশনে এসে দেখলাম এখনও ট্রেনটা স্টেশনে এসে পৌঁছায়নি। ঝটপট দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে দেখলাম একমাত্র আমি ছাড়া পুরো ট্রেনটা ফাঁকা। আমি শুনেছি যে নোয়াখালীর দিকে সচরাচর লোকজন তেমন যাতায়াত করে না, আর রাতের বেলা প্রায়শই কোনো না কোনো অঘটন ঘটে। কিন্তু কি করব, সহজে তো আর কাজ পাওয়া যায় না আজকালকার বাজারে। কপাল জোরে একটা কাজ পেয়েছি। বেশ কিছুক্ষণ ট্রেনে থাকার পর শেষমেশ একটু রাতের দিকে নোয়াখালী স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে যেতেই দেখলাম বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। স্টেশনের এদিক ওদিক তাকিয়ে দেখলাম কোথাও ভ্যান বা রিক্সা নেই। তাই মনে মনে ভাবলাম, অগত্যা এখানে দাঁড়িয়ে লাভ কি, তার থেকে পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যাই। তারপর স্টেশনে আর দাঁড়িয়ে না থেকে আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলাম। বৃষ্টির মধ্যে কিছু দূর হেঁটে যেতেই একজন ভ্যানওয়ালাকে আসতে দেখলাম। লোকটি আমাকে দেখে ভ্যানটা থামিয়ে দেয়। এরপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, আপনি কি বলতে পারবেন নোয়াখালী প্রাইমারি স্কুলটা কোন দিকে পড়বে? এই বৃষ্টির রাতে নোয়াখালী প্রাইমারি স্কুলে আপনি কি করবেন? আসলে আমি ওই স্কুলের নতুন মাস্টার মশাই। পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছে, আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো তাই ঠিক বুঝে উঠতে পারছি না কোন দিকটা গেলে আমি স্কুলটা খুঁজে পাবো। সামনে একটা শ্মশান ঘাট আছে, ওই শ্মশান ঘাট পার করে কিছু দূর হাইটে গেলে ওই প্রাইমারি স্কুলটা পাবেন। কিন্তু আপনি এত রাতে থাকবেন কোথায়? স্কুলের পাশে যে কোয়ার্টারটা আছে ওখানেই থাকবো। ও আচ্ছা আচ্ছা, কিন্তু বাবু একটা কথা কই, সামনে যে শ্মশান ঘাটটা আছে ওই জায়গাটা খুব একটা ভালো নয়, তাই একটু সাবধানে যাবেন। আর রাতও তো অনেক হয়েছে, সঙ্গে বৃষ্টিও পড়ছে। এই বলে লোকটি তার ভ্যান নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আমিও আস্তে আস্তে ওই স্কুলের দিকে এগোতে থাকি। এরপর আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর হেঁটে যেতেই আমি ওই শ্মশান ঘাটের কাছে এসে উপস্থিত হই। কিন্তু শ্মশান ঘাটের কাছে এসে আমি এক ভয়ঙ্কর জিনিস দেখতে পেলাম। দেখলাম আমার সামনে একটা মাথা কাটা লোক অদ্ভুতভাবে দাঁড়িয়ে রয়েছে। আমি কিছু বলার আগেই আমি দেখতে পেলাম ওই মাথা কাটা ভূতটি আমাকে ধরার জন্য অদ্ভুতভাবে আমার দিকে এগিয়ে আসছে। আমি তখন কি করব বুঝে উঠতে না পেরে সামনের দিকে দৌড়াতে আরম্ভ করলাম। কোথায় যাচ্ছি, কি করছি কিছুই জানি না, আপন বেগে শুধু দৌড়াতে লাগলাম। চোখ খুলতেই আমি দেখতে পেলাম রাতে যে ভ্যানওয়ালার সাথে আমার দেখা হয়েছিল তার বাড়িতে আমি রয়েছি, এবং তার মুখ থেকে আমি জানতে পারি
যে এই রকম ঘটনা ওই শ্মশান ঘাটের কাছে প্রায়শই হয়ে থাকে।